ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। বন্ধুরা, আজ 22শে মে, 8ই জ্যৈষ্ঠ বুধবার। আজকের দিনে ভগবান শ্রীহরি তার চতুর্থ অবতার শ্রী শ্রী নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। সেই কারণে আজকের দিনে শ্রী শ্রী নৃসিংহদেবের পূজা করা হয়, তার উদ্দেশ্যে ব্রত রাখা হয়। বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন তিনি নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই আজকের দিনটিকে বলা হয় শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি। বন্ধুরা, বলা হয় আজকের দিনে কেউ যদি শ্রী বিষ্ণুর এই নৃসিংহদেবের অবতারের পূজা করেন, তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে ভগবান শ্রীহরি স্বয়ং তাকে এবং তার পরিবারকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই যদি সম্ভব হয় আজকের দিনে ভগবান শ্রীহরির এই নৃসিংহ রূপের পূজা করুন। আর যদি কোনো কারণে পূজা বা ব্রত নাও করতে পারেন, তাহলে কেবলমাত্র আজকের দিনে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করুন। স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে এই ব্রতকথা শুনিয়েছিলেন। আশা করি বন্ধুরা, শ্রী শ্রী নৃসিংহদেবের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, শুরু করছি শ্রী শ্রী নৃসিংহ চতুর্থীর ব্রতকথা। ওং নমো শ্রী বিষ্ণু, ওং নমো শ্রী বিষ্ণু, ওং নমো শ্রী বিষ্ণু। ভক্ত প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, হে নৃসিংহদেব, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই এবং আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপে উৎপন্ন হলো, কিরূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম। নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহদেব, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম? বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম? দয়া করে বলুন। নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন এবং তার স্ত্রী জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী ছিলেন। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, বিদ্বান, পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত, সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহেই তুমি বসবাস করতে। এক বনমধ্য তুমি ও তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করেছিলে আপন আপনভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে, দুঃখিত অন্তরে, মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান, চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহামন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগত নই। আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল।
হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই নাই পোড়া কপালে অপেক্ষা করেছে। ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমার দিকে তাকাতেও চায় না। আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহেতুকী কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে, অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টিশক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন। বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোক সুখচারিণী হয়েছে। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপ্রদ, অবৈধকর ও পুত্রশোক বিনাশক, দিব্য সুখপদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না, পাপ কর্মেই সর্বদা তাদের মতি। বন্ধুরা, আশা করছি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।